গোপালগঞ্জে এনসিপির গাড়িবহর ও সমাবেশস্থলে হামলাকে কেন্দ্র করে দিনভর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এমন অবস্থায় আবারও উত্তপ্ত রাজনীতির মাঠ। বৃহস্পতিবার জাতীয় সমাজতান্ত্রিক দলের উদ্যোগে আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান ও সংস্কারের রূপরেখা শীর্ষক এক আলোচনা সভায় অংশ নিয়ে গোপালগঞ্জের ইস্যুতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এত কিছুর পরও আওয়ামী লীগের বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। তারা এখনও পেশি শক্তির রাজনীতি করছে। গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠা না হওয়ায় সম্প্রতি ঘটনাগুলো ঘটছে মন্তব্য করে দ্রুত নির্বাচনের দাবি জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। পেশি শক্তির মাধ্যমে রাজনীতি করতে হবে, যেটা গোপালগঞ্জে আমরা দেখেছি। সবাই বলেছে এত কিছুর পরও একটি পলাতক শক্তি, একটি রাজনীতিবিদ সম্পূর্ণভাবে যে প্রত্যাখ্যাত হয়েছে বাংলাদেশের মানুষ দ্বারা, তাদের মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। একই আলোচনা সভায় যুক্ত হয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, গোপালগঞ্জের ঘটনার পর ভোট নিয়ে মানুষের মনে শঙ্কা জেগেছে। এছাড়া গোপালগঞ্জের ঘটনা আবারও স্বৈরাচারের মাথা চারা দিয়ে উঠতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। থেকে শিখরে কালকে গোপালগঞ্জে যেটা হলো, এরপরে মানুষ আরো বেশি চিন্তিত হয়ে গেছে। ভোট কি হচ্ছে? আচ্ছা, আমি এই প্রশ্নের পাশে বলি, আচ্ছা সংস্কার কি হচ্ছে? এই এক বছরে কি কি সংস্কার হয়েছে? এই সবগুলো প্রশ্নের উপরে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করে। গতকালকে গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে, যেভাবে হামলা করা হয়েছে, তাতে এই যে খুনিরা তারা আবারও নিজেদেরকে তাদের মাথাচাড়া দিতে তাদের সাহস যোগাচ্ছে। এদিকে কৃষক দলের উদ্যোগে আয়োজিত মিছিলে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার একটি নির্দিষ্ট গোষ্ঠীর সরকারে পরিণত হয়েছে, আর উদ্দেশ্য প্রণোদিতভাবেই নির্বাচন পিছানোরও কথা বলা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, অপপ্রচার চালিয়ে তারেক রহমানের ভাবমূর্তি নষ্ট করা যাবে না। তারেক রহমান তাদের হাসিনার আন্দোলনের ফসল আপনার ছাদের উপর তুলে তাকে ফেলে দিল, তার কোমর ভেঙে গেল। নিপীড়িত নির্যাতনের এক প্রতীক হচ্ছে তারেক রহমান। নির্বাচিত সরকার যাতে ক্ষমতায় আসতে না পারে, এই জন্যই আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সানিম রিধা, এখন, ঢাকা।